আগামী ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপো প্যাডেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট বার শুরু করা যাক। আজ প্রথম ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। দ্বিতীয় ক্লাস 15 মিনিট পর। তাই ক্লাসে বসে আয়ুর সাথে কথা বলছিল। তার সাথে তার খুব ভাব হয়েছে। আয়ু এখন তার টিফিন আর খায় না, এমনকি তার বন্ধু রিমিদেরও খেতে দেয় না। উল্টে তেকে দেয়। তে তাই মন দিয়ে তার গল্প শোনে। আয়ু বন্ধুগুলো ব্যাগের ভেতর ফোন টিপছে বসে বসে। তে গিয়ে ধারে বসলো। আয়ু ব্যাগ থেকে চিপসের ক্যানটা বের করে বলল, এটার দাম কত জানিস? তে মিষ্টি হেসে বলল, এটা তো আমি খাই, আমার কাছে আছে। রোজ খাস? না তো। আয়ু গর্ব করে বলল, আমি রোজ খাই। তে অবাক হয়ে বলল, কে তোকে রোজ দেয়? আমাকে তো রোজ দেয় না, বলে শরীর খারাপ করবে। ধুর বোকা, ওটা মিথ্যা কথা। এটার দাম 150 টাকা, তাই তোকে রোজ দেয় না। তে আঙুলের গাঁট গুনতে লাগলো। তুই রোজ এত টাকা খরচ করিস? আয়ু একটু ভাব নিয়ে বলল, হ্যাঁ, আরে এটা আমার বয়ফ্রেন্ড দেয়। একজন আছে আমার ফ্ল্যাটের পাশে, সে আমাকে চিপস দেয়। আরো একজন আছে যে রাস্তায় বাইকে করে আমাকে ঘুরতে নিয়ে যায়। আর একজন আছে যে আমায় পকেট মানি দেয়। আরো একজন আছে যে আমাকে মেকআপ কিনে দেয়। তে তো হাঁ করে তাকিয়ে আছে। কতজন আছে? এই তুই বুঝিস না, এরকম 2-4টা না থাকতে হয়, তবেই তো শখ পূরণ হবে। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে কি? বয় মানে তো ছেলে, আর ফ্রেন্ড মানে বন্ধু। তোর এত ছেলে বন্ধু? হ্যাঁ, তোর নেই? তে ঘাড় কাত করে বলল, হ্যাঁ আছে তো। সে তোকে কি দেয়? কি আবার দেবে? আমার তো বর আছে। আর সুগা আমাকে কেন কিনে দেবে? আরে বোকা মেয়ে, বর থাকলেও এরকম এক্সট্রা রাখতে হয়। কি রাখতে হয়? আরে বয়ফ্রেন্ড। আরে সেটা আবার কি? তুই দেখ, আমার যখন যা ইচ্ছা, আমার একটা বয়ফ্রেন্ড না এনে দিলে আর একটা দিয়ে দেয়। তোর কিছু ইচ্ছা হলে তুই কি করবি? তে হাত টেবিলে রেখে কাঁধ উঁচিয়ে হেসে বলল, আমার বড়বাবু আমাকে সব এনে দেয় গো। আয়ু তে কানের কাছে এসে বলল, বরের টাকা আর কত খরচ করবি? বর যেটা দিতে পারবে না সেটা তুই কিভাবে পাবি? আমাকে সে সব কিনে দেয়। সব? তোকে সব দেয়? তের হঠাৎ মনে পড়ল তার বড়বাবু তাকে গোপাল কিনে দেয়নি, টাকা নেই বলে। সে মন খারাপ করে বলল, না গো, সব তো দিতে পারে না, অত টাকা নেই তো। ওই জন্যই তো বলছি বয়ফ্রেন্ড রাখ। সুগা তো আছে, সে আমাকে চকলেট দিয়েছে। জিমিনকেও দিয়েছে। জিমিন? সে আবার কে? সুগার বউ, আমাকে পড়ায়। আরে দূর, এরকম চলবে না। তে বোকা বোকা চোখে তাকিয়ে রইল। আয়ু তাকে বুঝিয়ে বলতে লাগলো, সে শুনছে। শুনছে বললে ভুল, কথা গিলছে। আয়ু একের পর এক বলেই চলেছে, আর সে গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। এই তোর নম্বরটা দে, একটু সেট করিয়ে দি। এই সেট কেন করবি? আরে দে না। আচ্ছা ঠিক আছে, নে। এরপর আয়ু একটা রোগা মার্কা ছেলেকে ডাকলো। বয়স 17-18 হবে, ক্যাবলা মার্কা। তে তাকে দেখে আয়ুর দিকে চেপে বসলো। ছেলেটা গায়ে পড়েই যাবে এমন একটা ভাব করে দাঁড়িয়ে আছে। এই তোর নাম্বারটা বল। তে চোখ উল্টে মনে করতে লাগলো। 6, 6, তে তারপরে চুপ করে ক্যান থেকে চিপস বের করে মুখে দিল, যেন সব কাজ তার শেষ। আয়ু বিরক্ত হয়ে বলল, তারপর বল। বললাম তো। আরে 2 নম্বর কার হয়? তে উঠে দাঁড়ালো, রুকুজকে মিনহ দিকে তাকিয়ে বলল, 2 নাম্বারই হয়। মানে? মানে? তে তার জুতোটা খুললো। ট্যাক 6 লেখা। মিনহ পিটপিট করে তাকালো। আয়ু বোকা বনে গেল। ওই আমি তোর মোবাইল নাম্বার চেয়েছি। তে জিভ কামড়ে বলল, আরে আগে বলবি তো, আমার তো ফোনই নেই। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমি তোর কাছে ফোন দেখেছি। আসলে তে সত্যিই মিথ্যা বলছে। জাংকুক তাকে একটা ফোন কিনে দিয়েছে। খুব বেশি প্রয়োজন হলেই ব্যাগ থেকে ফোনটা বের করে জাংকুককে কল করে। যদি ফোনটা বের করলে চুরি হয়ে যায়, তার বড়বাবু বলেছে। তার কষ্টের টাকায় কেনা, চুরি হয়ে যাওয়ার ভয়ে সে কাউকে বলেই না তার ফোন আছে। আরে না, ওটা তো খেলনা ফোন, আমি তো ওটা এমনি নিয়ে এসেছিলাম। মিনহ ততক্ষণে আর চোখে তাকিয়ে বেরিয়ে গেছে। আয়ু বুঝলো বিরিয়ানি তার সংকটে আছে। এই মিনহ বলেছিল তের সাথে যদি তার সেটিং করিয়ে দেয় তাহলে তাকে বিরিয়ানি খাওয়াবে। এখন তো মনে হচ্ছে বিড়ির থেকে আড়িটা বাদ দিয়ে ছাগল ওকে বিড়ি ধরিয়ে দেবে। সোনা আমার, তোর বয়ফ্রেন্ড চাই তো বল। তে নিজের বেঞ্চের দিকে যেতে যেতে বলল, আমি বড়বাবুকে বলবো আমাকে একটা বয়ফ্রেন্ড কিনে দিতে। আয়ু নাক ফুলিয়ে তাকালো। বয়ফ্রেন্ড কিনে দিতে মানে? জাংকুক মিনিকে কোলে নিয়ে চিন্তিত মুখে তার দিকে তাকালো। মিনি ক্লান্ত চোখে তাকাচ্ছে, জল গড়াচ্ছে চোখ থেকে। রোজ সে ওয়াচম্যানের কাছে থেকে রেখে যায়, কিন্তু দিন দিন মিনি শরীরটা যেন কেন খারাপ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সে বুঝে পাচ্ছে না। ডক্টর দেখাতেও নিয়ে এসেছে, তিনি অন্যান্য পশুদের দেখছেন, তাই লেট হবে। জাংকুক শুকনো মুখ নিয়ে গাড়িতে বসলো। এই কুকুরটা তো শুধু একটা কুকুর নয়, তার বউয়ের প্রাণ। এ এখন কোচিংয়ে গেছে পড়তে।
পড়া শেষ হতে টিচার্সকে না বলে সে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে এসেছে। রাস্তার যেখানে জাংকুক থাকে সেখানেই তাকাচ্ছে। আজকে আসছে না, তার বুকটা লাফাচ্ছে। আবহাওয়াটাও যেন কেমন বৃষ্টি বৃষ্টি ভাব। তে সামনে তাকাতে দেখলো রাস্তার ওপাশে লেডিস বিউটি পার্লার লেখা। সে সেটা পড়তে পেরে মহা খুশি হলো। রাস্তার ওপাশ থেকে কেউ একজন তাকে ফলো করছিল, মিনা। সে বলল, এই ওর কাছে যা, কিন্তু মাসি ও যদি চিৎকার করে তুই ওখান থেকে আমাকে দেখাবি, পাগলি ঠিক আমার কাছে চলে আসবে। শিবু রোড ক্রস করে আসতেই যাচ্ছিল, তখনই তে বড় বড় চোখ করে তাকালো। বর বাবু, এই যে আমি। সে দৌড় দিল ডান সাইডের ফুটপাত দিয়ে। জাঙ্কুকের গাড়ি আসছে, ভিড় কাটিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে। শিবু ভয়ার্থ হয়ে তাড়াতাড়ি ফাঁকা জায়গায় লুকালো। জাঙ্কুক অবাক হয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ল। তুমি বেরিয়ে কেন এসেছো? তে ঘাড় কাত করে মিষ্টি হেসে বলল, ছুটি হয়ে গেছে তো। বউ, আমি না তোমায় বারণ করেছি যতক্ষণ না আমি আসবো ততক্ষণ তুমি বেরোবে না। দেখি চলো তো, আমি কথা বলবো টিচার্সের সাথে। আমি আর করবো না, সরি। এই দেখো দোকান ধরছি। তে চোখটা ছলছল করছে। জাঙ্কুক তাকে একদম বকে না, তাই একটু উঁচু গলায় কথা বললেও তার কষ্ট লাগে। জাঙ্কুক একটা তপ্ত শ্বাস ফেললো। একা রাস্তায় বেরিয়ে এসেছে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। সিসি ক্যামেরার দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর তেকে সিটে বসিয়ে নিজেও বসলো। মিনি ব্যাক সিটে ঘুমাচ্ছে, যেন একটা অদ্ভুত বিয়ে করছে। তে তাকিয়ে বলল, ও এখন ঘুমোচ্ছে কেন? ওর হয়তো শরীরটা ঠিক নেই, আমি সন্ধ্যায় ডাক্তার দেখিয়ে নেব। তে সামনে থেকে কেকের প্যাকেট থেকে কেক বের করতে করতে বলল, বরবাবু, তুমি আমাকে বাজারে নিয়ে যাবে? যাবো, কিন্তু কেন? আমি গিয়ে বলবো। আজ যাবে? হুম। তোমার কাছে টাকা আছে তো? হুম, আছে। মেয়েটা গোল গোল চোখে চেয়ে বলল, আমায় কিন্তু কিনে দিতেই হবে। জাঙ্কুক হেসে বা হাতে তার গাল টিপে দিয়ে বলল, দেবো তো। তোমাকে যা কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে আমি সবটা তোমায় কিনে দেবো টিয়া পাখি। তারা সুপারমার্কেটে সন্ধ্যাবেলা পৌঁছালো। জমজমাট আশপাশটা, জামা থেকে শুরু করে সবকিছুর মেলা। তে ব্যাক সিটে বক্স থেকে মিনিকে কোলে নিয়ে ভুরু কুচকে বলল, মিনিকে ওষুধ দিয়েছো? ওষুধ? ওর শরীর থেকে কেমন একটা গন্ধ পাচ্ছে ওষুধের। জাঙ্কুক ঝুঁকে স্মেলটা নিল। সত্যি তো, সে তো খেয়াল করেনি, তবে সে তো কোনো মেডিসিন দেয়নি। তে অবাক চোখে মিনির দিকে তাকালো। সে তার লোম সরিয়ে সরিয়ে দেখছে। জাঙ্কুক কিছু বুঝতে পারলো না, তবে তে চিন্তা দেখে মনোযোগ ঘোরাতে হাতে হাত চেপে বলল, চলো মার্কেটে। এটা সেটা সে দেখাতে লাগলো। দুটো সিলভার ঝুমকো, গোল্ডেন চুড়ি, কুর্তি, টপ, জিন্স জাঙ্কুক নিজে পছন্দ করে তের জন্য কিনলো। কিন্তু এই মেয়ে মিনির জন্য একটা ব্যাগ নিল। কবে যেন কোথাও দেখেছিল, সাইকেলের মধ্যে করে একজন পিঠে ব্যাগের মধ্যে একটা কুকুর নিয়ে যাচ্ছিল মুখ হাত বের করে, সেরকমই একটা নিয়েছে। একটু এগিয়ে গিয়ে আরো কিছু খুঁজতে লাগলো। ভিড়ও হয়েছে প্রচুর। গাড়ি আর মানুষের কথা, দামাদামি, দোকানে 200-300 বলে চিৎকার করা। সে পকোড়া দেখে বলল, ওটা খাবো আমি, মিনিও কিন্তু খাবে। বলতে বলতে আবার মিনির দিকে তাকালো। মিনি ঝিমিয়ে পড়েছে তার কোলে। তের প্রচন্ড চিন্তা হচ্ছে। মাথায় হাত বুলিয়ে বলল, বড়বাবু, ওকে দুপুরে খেতে দিয়েছিলে তুমি? জাঙ্কুক মাথা নাড়ল। মিনি যে তার বউয়ের একমাত্র ভালোবাসা, সেও মিনিকে ভালোবাসে, তবে হয়তো তের মতো করে নয়। তের আদরের বলেই সে তাকে ভালোবাসে। অসুস্থ সে কিভাবে হলো সেটাই তো বুঝতে পারছে না। ও খেয়েছে, ওয়াচম্যান ওকে যত্ন করে রাখে। জাঙ্কুক পকোড়া কিনছে, তে পাশের এক দোকানিকে কি যেন বলছে। 4-5 জন সেলার আছে। মাঝবয়সী ভদ্রলোক অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ কোথা থেকে যেন সুগা এসে বলল, পুতুল। তে পিছনে ঘুরে তাকিয়ে খুশি হয়ে গেল। সুগা, তুই এসেছিস? বড়বাবু আমাকে এত জামা কিনে দিয়েছে, তুই জানিস? আমি তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি? এই দেখ। বলে দুটো ইয়াররিং দেখিয়ে বলল, এটা তোর আর এটা আমার বউয়ের। আমার বড়বাবু আমাকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই এটাও নে। তে পেছন ঘুরে বলল, তুমি দাও না মোটা মামা। দোকানি ভদ্রলোক ভ্যাবাচাকা খেয়ে বলল, আরে ম্যাডাম, ওসব কি দোকানে পাওয়া যায়? তে হাতে 500 টাকা দেখিয়ে বলল, আমার কাছে অনেক টাকা আছে, তুমি আমাকে দাও। সুগা বুঝলো মেয়েটা বাচ্চা বলেই এমন করছে, দিচ্ছে না। সে জিমিনের জন্য জুতো কিনতে এসেছে। পরশুদিন দেখেছে সে স্লিপ খাচ্ছে জুতোতে, সেই ডিজাইনের জুতোই সে কিনেছে। মেয়েটার ভীষণ পছন্দ ডিজাইনটা। কিন্তু তের মন খারাপ হচ্ছে দেখে সে মেজাজ দেখিয়ে বলল, কি হয়েছে আঙ্কেল, যা চাইছে দিয়ে দিন, না হলে কিন্তু আমি দোকান লুট করব। সে অবাক হয়ে বলল, আরে আপনি এবার শুরু করলেন? আরে দিন ওকে, দাও না একটা। জাঙ্কুক পকোড়া ঠোঙা এনে তের হাতে ধরিয়ে দিয়ে বলল, কি হয়েছে? মেয়েটা নালিশ করে আঙুল দেখিয়ে বলল, ওই যে ওই কাকাটা আমাকে দিচ্ছে না, টাকা দিলেও দিচ্ছে না। জাঙ্কুক কড়া গলায় বলল, কি ব্যাপার, কি চাইছে ও? তিনি জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, আপনি ওর হাজবেন্ড, আপনার ওয়াইফ কি চাইছেন জানেন? ও
ও যাই চাক, যত টাকারই হোক আপনি ওকে দিন। তিনি ওদের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা মুশকিল তো, এসব কি কেনা বেচার জিনিস? আরে কি বেচার জিনিস না বলবেন তো? আপনার মিসেস বয়ফ্রেন্ড চাইছে, সাথে লাভার। এবার আপনিই বলুন বয়ফ্রেন্ড কোথায় পাবো? হোয়াট? সুগার জাঙ্কুক দুজনে একসাথে চিল্লে উঠল। তে মন খারাপ করে মাথা উপর নিচ করে বলল, একটা লাভার একটা বয়ফ্রেন্ড কিনে দাও না বরবাবু, না হলে তোমার সব টাকা জলে যাবে। আমি তোমার টাকা বাঁচাতে চাই। সুগা দম ফাটা হাসি চেপে রেখে সুর করে সেখান থেকে সরে গেল। জাঙ্কুক হতভম্ব চোখে তাকিয়ে রইল। তের মন খারাপ, ফোলা মুখ। বয়ফ্রেন্ড তার বর টাকা দিয়ে নাকি কিনে দেবে, টাকা বাঁচানোর জন্য? লাইক সিরিয়াসলি? তে ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। ঠোঁট উল্টে একবার করে কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলছে, ও বরবাবু। কিন্তু জাঙ্কুক তাকে বকছেও না, শুধু চুপ করে গাড়ি চালিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে জাঙ্কুক তার উপর রাগ করেছে, তাই তো তার ডাকে সাড়া দিচ্ছে না ছেলে। একটু আগেই তো দোকান থেকে জোর করে সোজা গাড়িতে নিয়ে বসলো। তে কিছু বলার আগেই জাঙ্কুক তার দিকে তাকিয়ে বলল, বউ, আমি তোমাকে তোমার প্রয়োজনীয় সব জিনিস কিনে দিই না? তে ঘাড় দ্রুত উপর নিচ করে বলল, দাও তো বরবাবু। তাহলে শুধুমাত্র কেনার জন্য বয়ফ্রেন্ড চাই? বয়ফ্রেন্ড মানে জানো? হ্যাঁ, বয়ফ্রেন্ড মানে তো ছেলে বন্ধু। আয়ুরও তো আছে। তোমার ছেলে বন্ধু দোকানে পাওয়া যায় এ কথা বলেছে? না, আমি তো দোকানে কিনতে গিয়েছি, ওখানে তো অনেক ছেলে কাজ করছিল। বউ, তোমার ভালো লাগবে ছেলে বন্ধু? হুম। মেয়েটা বোঝে না তার অর্থ। জাঙ্কুক সেটা ভালো করেই জানে। সে একটা তপ্ত শ্বাস ফেললো। তারা তোমার হাত ধরলে তোমার ভালো লাগবে? তে চট করে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, হাত কেন ধরবে? আয়ু তোমাকে সবটা বলেছে, এটা বলেনি? তে বোঝানোর মতো কিছু করে বলল, বরবাবু, একটা বয়ফ্রেন্ড থাকলে তোমার টাকা আমি তোমার আবদার পূরণ করি না? করো তো। আচ্ছা, তোমাকে একটা ছেলে বন্ধু কিনে দেবো, তারপর তুমি তার থেকে সবটা নিও। আমার তো কোনো প্রয়োজন আর পড়বে না, আমি তখন তোমার সাথে আর কথাও বলবো না। তে চমকে গেল, হাসি হাসি মুখে বলল, সত্যি কিনে দেবে? আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো, ইচ্ছে করে ভয় দেখাতে চাইলো। একটু ভয় ভালোবাসার মানুষের থাকা উচিত। তার যেমন ভয় আছে তেকে নিয়ে, তেকে হারিয়ে ফেলার। তার বউয়ের মধ্যে যে একটু ভয় রাখতে হবে। স্কুলে ছেলে বন্ধু হলে বয়ফ্রেন্ড করার ভাবনা তার আর কখনো মাথায় আসবে না। কিন্তু এই মেয়ে তো হাসছে। তে কিছুক্ষণ ঘুমন্ত মিনিকে দেখতে লাগলো। চট করে মনে পড়লো জাঙ্কুকের শেষ কথাটা, আমি আর বলবো না। তে সেই থেকে জাঙ্কুকের হাত টেনে ধরে রেখে বলেছে, আমি আর করবো না বরবাবু, আমার বয়ফ্রেন্ড চাই না, আমার তো শুধু তোমাকে চাই। জাঙ্কুক ঠোঁট চেপে ডান দিকে ঘুরে গোপনে একটু হাসলো। সে ভুলেও তার দিকে ঘুরেও তাকাচ্ছে না। তে ঠোঁট উল্টে বাম দিকে ঘাড় কাত করে অবাক কণ্ঠে বলল, তুমি সত্যি আমার সাথে কথা বলবে না বরবাবু? দেখো আমার দাঁত ভেঙে গেছে। মেয়েটা মিথ্যে কথা বলল যাতে জাঙ্কুক তার দিকে তাকায়, কিন্তু হলো না কিছুই। তে আরো একটু ঝুঁকে বলল, আমার ঘুম পেয়েছে, দেখো আমার খিদেও পেয়েছে। জাঙ্কুক ড্যাশবোর্ড থেকে চিপস এগিয়ে দিল তার দিকে, তবে তার দিকে তাকালো না। দেখলেই যে তার মিথ্যে রাগটা গলে যাবে। তে অবাক হয়ে বলল, তুমি কথা বলবে না বরবাবু? গাড়িটা হঠাৎ থামলো। তে দেখলো বাড়ি চলে এসেছে, ভেতরে লাইট জ্বলছে, মাংসর গন্ধ আসছে। জাঙ্কুক সিট বেল্ট খুলে দিয়ে নেমে পড়েছে। তে চিকেন খাওয়ার ইচ্ছা হলো, জাঙ্কুকে চলে দেওয়া দেখে ঠোঁট উল্টে কান্না চলে এলো। সে নামতে নামতে জাঙ্কুক ভেতরে ঢুকে গেছে। তে এলোমেলো ভাবে মিনিকে নিয়ে ছুটলো। রুমটা খালি, ওয়াশরুম থেকে জল পড়ছে। ওয়াশরুমে জাঙ্কুক আছে। তে রুমে পা দিয়ে বাদিকে তাকালো। খাটের উপর দুটো চকলেট রাখা। অন্যদিন হলে হামলে পড়তো, কিন্তু এখন তার ভয় করছে। সে গুটি গুটি পায়ে ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালো। মিনির গাল টিপে বলল, এই তুই এত ঘুমাস কেন? খেলবি না? খাবি না? কি হয়েছে কি তোর? দেখ না, তোর বাবা মার সাথে কথাই বলছে না। কথা বল না, তোর তো কষ্ট হয়, বল। মিনি ক্লান্ত চোখে তাকিয়ে আবার চোখ বন্ধ করলো। তে তাকে বক্সে রেখে ওয়াশরুমের দরজায় ডান গাল পেতে বা হাত দিয়ে সামনে দাঁড়িয়ে রইল। এখন তাকে অনেক আদুরে রাখছে। ও বর বাবু। জাঙ্কুক ভেতর থেকে বুঝতে পারলো মেয়েটা দরজাটা এসে দাঁড়িয়ে আছে। সে ধীরে দরজাটা টানতেই তে সোজা হয়ে দাঁড়ালো। জাঙ্কুক টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসতে চাইলো। তে দু হাতে তার গলাটা জড়িয়ে ধরলো। দেখো না বর বাবু। জাঙ্কুক মনে মনে প্রচন্ড হাসছে। তার বউ তার রাগ ভাঙাতে গিয়ে সবটাই ভুলেছে। তে দু হাতে গলা জড়িয়ে মাথা উঁচিয়ে তাকিয়ে বলল, ও বর বাবু, আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই, শুধু তুমি চাই। জাঙ্কুক একটা ভরাট কণ্ঠে বলল, বয়ফ্রেন্ড কেন চাই? আর চাই না? কেন চাইছিলে? আয়ু বলেছে বরের টাকা সব কিনতে নেই, সে সব কিনে দেয় না। আর বর আছে?
না, বয়ফ্রেন্ড আছে। তোমার বর আছে, তাই আর কারোর প্রয়োজন নেই, বলে দিয়ে ওকে। তুমি রাগ করে আছো? জাঙ্কুক চোখ সরিয়ে তের দুকাত ধরে বলল, সরো, আমি ঘুমাবো। মেয়েটার ছোট্ট বোনটা দুরু দুরু করলো, কাঁদো কাঁদো গলায় বলল, তুমি ঘুমাবে, খাবে না? না। কেন? জাঙ্কুক তাকে ছেড়ে যেতে যেতে বলল, তুমি আমায় ভালোবাসো না, তাই। তে ঠোঁট চেপে দাঁড়িয়ে থেকে দেখলো জাঙ্কুক সোফায় গিয়ে বসেছে, ফোনে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। কাল সকালে মিনিকে নিয়ে চেক আপে যাবে। তের চোখ জ্বলে উঠলো, ছোট্ট মনটা জোরে জোরে ধুকপুক করতে লাগলো। দাঁড়িয়ে থেকে থেকে হেঁচকি তুলে কেঁদে উঠলো। জাঙ্কুক ফোন থেকে চোখটা সরিয়ে ভ্যাবাচাকা হয়ে গেল। মজা করতে গিয়ে বউকে সে কাঁদিয়ে ফেলেছে। তে কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে সোফার ওপর ঝাঁপিয়ে পড়লো। দু হাতে তাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি কেন রাগ করছো? তুমি রাগ করলে আমার মা বাবার মতো তুমি আমাকে রেখে চলে যাবে। আমার তো অনেক কষ্ট হয়, বলো। জাঙ্কুক চমকে উঠলো। তে সাধারণত মা বাবার কথা বলে না, ঘুমের করে মাঝে মধ্যে, তবে এখন তে ফোপাচ্ছে। জাঙ্কুক দু হাতে তাকে জড়িয়ে ধরলো, শান্ত করার চেষ্টা করলো। এখন তার নিজের ওপর খুব রাগ হচ্ছে। এত বাড়াবাড়ি কি ছিল? সে তাকে ভালো করে বোঝাতে পারতো। সে নিজের দিকে তাকে ঘোরানোর চেষ্টা করে বলল, সরি, আমি রাগ করে নিব, আমি তো তোমার সাথে খেলছিলাম। তে কি শুনলো কি জানি, কাঁদতে কাঁদতে দু হাতে তাকে জড়িয়ে চোখে মুখে চুমু দিতে লাগলো। জাঙ্কুক প্রথমটায় অবাক হয়ে গেছিল। তে তাকে অজস্র চুমুতে ভরিয়ে আদুরে গলায় বলল, আর রাগ করে না বাবু। জাঙ্কুক হেসে ফেললো। তের চোখ মুছে দিতে দিতে দেখলো মেয়েটা মিটিমিটি হাসছে। নিজের ঠোঁট হাত দিয়ে এদিক ওদিক, নিজের ঠোঁটে হাত দিচ্ছে, কারণ চুমু দিতে দিতে দুষ্টু মেয়েটা জাঙ্কুকের ঠোঁটেও চুমু দিয়েছে, তার প্রিয় লাল ঠোঁট। এই নিয়ে দ্বিতীয়বার মেয়েটা তাকে চুমু দিল। প্রথম দিয়েছিল ফুলসজ্জার রাতে, আর আজ দ্বিতীয়বার। জাঙ্কুক তাকে পাজাকোলা করে ওয়াশরুমের বাথটাবে বসিয়ে দিল। আমি আবার রাগ করব তুমি যদি আর কখনো ছেলে বন্ধু করতে চাও, বুঝেছ? আমি কিন্তু তাহলে গার্লফ্রেন্ড করে নেব। তে গোল গোল চোখে জাঙ্কুকের দিকে তাকালো। গার্লফ্রেন্ড মানে তো মেয়ে বন্ধু। চুল ছিঁড়ে দেবো কিন্তু। জাঙ্কুক মুখ মুছে দিতে দিতে বলল, কার? ওই মেয়ে বন্ধুটার। জাঙ্কুক হো হো করে হেসে উঠলো। তে দৌড়ে আবার তার গলা জড়িয়ে ধরে হাসতে লাগলো। রাতে ডিনার করতে একটু দেরি হয়ে গেল। তে রুমে এসে আগে মিনিকে দেখে নেয়, তারপর চুল বাঁধতে বসে। সে গুনগুন করে এগিয়ে গেল, মিনি, মা আমার, শুয়ে পড়। বলতে বলতেই হঠাৎ চেঁচিয়ে উঠল। নিঃশব্দ ঘরটা হঠাৎ চমকে উঠে কেঁপে উঠল। জাঙ্কুক চমকে পেছনে ফিরে তাকাতেই অবাক হয়ে গেল। তে এক মুহূর্তে যেন কেমন হয়ে গেছে। দু হাতে নেতিয়ে যাওয়া মিনিকে বক্স থেকে বের করে ওর দিকে ঘুরে দাঁড়িয়েছে, দু চোখে জল। একটু আগের কান্না আর এই কান্নায় বিস্তর ফারাক। তের হাত কাঁপছে, ঠোঁটটাও কাঁপছে, চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ওর বাবু, আমার মিনি। বলতে বলতে হাউ মাউ করে কেঁদে দিল। এই মিনি, মিনি ওঠ না। এই মিনি, কি হয়েছে তোর? চোখটা খোল না মিনি। এই মিনি মা, কি হয়েছে? জাঙ্কুকের পাটা অবশ হয়ে এসেছে। মনে পড়লো প্রথম দেখা, তে মিনিকে খুঁজতে থাকা সেই কান্না, হারিয়ে ফেলার ভয়। আর আজ একই কান্না। মিনি কি নেই? তাহলে মেয়েটার কি হবে? কক্ষে শুধু তের কান্না, আর হাজারবার মিনিকে ডাকার শব্দ পাওয়া গেল। বোকা হলেও তার ভালোবাসা খাঁটি। এ কান্না বেদনার, এ কান্না হারিয়ে ফেলার। তাদের বাড়ির পথের গলিতে অপেক্ষারত লিসা তের চিৎকার শুনে হাসতে হাসতে গাড়ি ঘুরিয়ে নিল। এই লিসা কাউকে ছেড়ে দেয় না, না মানুষকে, না পশুকে। আর সেটা যদি হয় কারোর প্রাণ, তাহলে সেটাই আমার আগে কেড়ে নিতে ইচ্ছা হয়। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিয়ম।